আজকে আমরা ক্লাস 5-এর 119 পেজ থেকে অঙ্ক করা চালু করব। ঠিক আছে, প্রথমে আমরা আজকে আয়তাকার চিত্রের পরিসীমার সূত্র জানবো। তার মানে আয়তাকার চিত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়। ঠিক আছে, আয়তাকার চিত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা দিয়ে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো করবো 120 পেজের। ঠিক আছে, দেখো এখানে আমাদের সূত্রটা বলে দিয়েছে, তা দিয়ে একটা অঙ্ক করানো আছে। কি আছে বলছে, আয়তাকার মাটির দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার। তার মানে আয়তাকার ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ লাগবে? তার মানে মাটির চারদিকে হেঁটে আসতে মোট পথ লাগবে। আয়তাকার জমির পরিসীমা সমান সমান সূত্র কি পেয়েছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে এখানে মানটা হয়েছে 2, দৈর্ঘ্য কত ছিল? 35, প্রস্থ কত? 20। ঠিক আছে, 35 আর 20 যোগ করলে কত হলো? 55 হলো। 55-র সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হয়? 110 মিটার। এইভাবে আমাদের এখানকার অঙ্কগুলো করতে হবে। দেখো প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে কত? বলছে একটি মাঠের পরিসীমা নির্ণয় করে। দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার, প্রস্থ 20 মিটার। তার মানে আমাদের কি বলছে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে 2 ইন্টু দৈর্ঘ্যর মান কত আছে? প্রথমে 30, প্রস্থ কত আছে? 20। তার মানে কত হলো? 2 ইন্টু 30 আর 20 যোগ করলে কত হবে? 50। তার মানে 50 দিয়ে 100। তার মানে এখানে পরিসীমা কত বের হলো? 100। ঠিক আছে, আর একটা কত আছে আমাদের এখানে? আর একটা দেওয়া আছে কত? একটা 28 মিটার, একটা 16 মিটার। একটা 28 মিটার, একটা 16 মিটার। তার মানে আমরা সূত্র কি গেলাম? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রের সাহায্যে আমাদেরকে এটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা এখানে খাতায় এটা করি। ঠিক আছে, তার মানে পরিসীমা সমান সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত আছে? 28। দৈর্ঘ্যের মান কত আছে? দৈর্ঘ্যের মান আছে 28। ঠিক আছে, প্রস্থ কত আছে? 16 রেখে দিলাম। এবার 2 ইন্টু 8 কত দিল? 8 6 যোগ করলে কত হলো? 14 4, হাতে 1, 2 আর 2 যোগ করলে 4। ঠিক আছে, আর গুণ করো। তার মানে 44 2-এ কত হয়? 88 কিসে আছে? মিটারে মিটার। তার মানে এখানে কত বসাবো আমরা? 88 মিটার। এখানে 100 মিটার। এবার নেক্সট অঙ্ক কি আছে? বলছে এর দৈর্ঘ্য দেওয়া আছে 60, প্রস্থ দেওয়া আছে 12। তার মানে আবার এটাকে সূত্র ফেলাবো। পরিসীমার সূত্র লিখে দিলাম। পরিসীমা সমান সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে 2 ইন্টু, দেখো দৈর্ঘ্যের মান কত আছে? 60, প্রস্থের মান 12। তার মানে দৈর্ঘ্যের জায়গায় কত বসাবো? 60, প্রস্থের জায়গায় 12। তার মানে 2 ইন্টু 60 আর 12 যোগ করলে কত হবে? 70 72। এবার এটাকে গুণ করো 2 দিয়ে, 2 দিয়ে 4, 7 দিয়ে 14। তার মানে 144 মিটার। তার মানে এখানে কত বসাবো? 144 মিটার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কতে যাব। দেখো এখানে একটা তোমাদের ছবি দেওয়া আছে বইয়ের মধ্যে ভালো করে। এটা বলেছে দৈর্ঘ্যটা বলে দিয়েছে 20 মিটার, প্রস্থটা বলে দিয়েছে 10 মিটার। যেটা বড় থাকে এটাকে আমরা দৈর্ঘ্য বলি, আর যেটা ছোট থাকে এটাকে আমরা প্রস্থ বলি। বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 10 মিটার। জমির চারিদিকে বেড়া দিতে 2 ইন্টু 20 প্লাস 2, মানে বেড়া দিতে মানে কি? এটা পরিসীমা। বেড়া মানে কি? পরিসীমার সূত্র কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে গেছে 2 ইন্টু 30 মিটার, মানে 60 মিটার বেড়া দিতে হবে। বলছে অর্ধেক বেড়া দিতে বেড়ার দৈর্ঘ্য কত হবে? তার মানে অর্ধেকটা দিতে কত হবে? অর্ধেক মানে কি? 2 দিয়ে ভাগ করে দেবো। 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিলে কাটে 30 মিটার। তার মানে আয়তাক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্লাস প্রস্থই হয় অর্ধেক পরিসীমা। তার মানে আয়তাক্ষেত্রের
অর্ধ পরিসীমার সূত্র কি হয়, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে কি এটার এটা যোগ করে যেই মানটা আসবে সেটাই হয়ে যাবে আয়তক্ষেত্রের চিত্রের অর্ধ পরিসীমা। ঠিক আছে, তার মানে আমরা দেখো দৈর্ঘ্যর মান কত ছিল 20 না, প্রস্থর মান কত ছিল 10 না, তার মানে এই দুটা যোগ করে কত আসে 30। আর এভাবে অর্ধেক বেড়া দিতে মানে কি 60 মিটার আসছিল, সবটা মিলে 2 দিয়ে ভাগ করলে 30 মিটার। তার মানে সূত্রটা কি, আয়তক্ষেত্রের চিত্রের অর্ধ পরিসীমার সূত্র হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার 121 পেজের একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবা, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় দিতে পারে। বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 360, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত। তার মানে আমরা এর আগে একটা করলাম না, যে আয়তকের পরিসীমা মানে কি এই যে চারটা আছে পুরো জায়গাটার, মানে এদিকে 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 সবটা মিলিয়ে কত হচ্ছে 360 মিটার। ঠিক আছে, তার মানে প্রথমে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা আমাদের বের করতে হবে। অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা, মানে এটা আর এটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থটা বের করব। অর্ধ পরিসীমা মানে কি দৈর্ঘ্য আর প্রস্থটার মান। ঠিক আছে, তার মানে আমাদের অর্ধ পরিসীমা মানে কত, 2 দিয়ে ভাগ করতে হবে। 360কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 180 মিটার হয়। তার মানে কি দৈর্ঘ্য প্রস্থ মিলে কত আছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা মিটলে কত আছে 180 মিটার। দৈর্ঘ্য বলে দিয়েছে কত অঙ্কের মধ্যে 100 মিটার, একটার মান বলে দিয়েছে দৈর্ঘ্য সমান সমান 180 মিটার। তার মানে প্রস্থ সমান সমান কত হবে, 180 থেকে যদি 100টা বাদ দিই তার মানে প্রস্থটা পড়ে থাকে, তাহলে প্রস্থ সমান সমান কত মিটার পাবো, 80 মিটার। দেখো নেক্সট অঙ্ক আবার একই রকমের দেওয়া আছে, বলছে আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে কি, একটা আয়তক্ষেত্র ধরে নাও তোমাদের এখানে কি আছে, জমি আছে, এই ক্ষেত্রে জমি, এটার পুরোটার মান মানে এদিক 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 এদিক, এটার পুরোটার মান বলে দিয়েছে কত 120 মিটার। তার মানে বলে অর্ধেক পরিসীমা মানে কি 120কে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত মিটার হবে 60 মিটার। এবার বলছে দৈর্ঘ্য ও প্রস্থ, মানে এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ। ঠিক আছে, এই দুটা মিলে কত মিটার 60 মিটার। ঠিক আছে, তার মানে প্রস্থর মান বলে দিয়েছে 20 মিটার, মানে এই জিটটা বলে দিয়েছে 20 মিটার। তার মানে এটা সমান সমান কত বলে দিয়েছে 20 মিটার। তার মানে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 60 থেকে যদি আমরা 20কে বাদ দিয়ে দিই কত থাকে 40 মিটার। তার মানে দৈর্ঘ্য সমান সমান কত হবে 40 মিটার। এই ছিল তোমাদের আজকে ক্লাস 5-এর অঙ্কগুলো। আজকে 119 থেকে 121 পর্যন্ত করালাম, কালকে আমরা নেক্সট পেজের অঙ্কগুলো করাবো।